তো এক্সাম পেয়ারে আপনারা ট্রানজ্যাকশন করবেন কি করবেন না বা কীভাবে করবেন সেই বিষয়ে নানাভাবে আপনারা প্রশ্ন করতেছেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো আজকে এ টু জেড এক্সাম পেয়ারে হচ্ছে ট্রানজ্যাকশন করা বাধ্যতামূলক কিনা, এই যে মেক টোন ট্রানজ্যাকশন, এই বিষয়টা জানার জন্য আমি হচ্ছে এক্সাম পেয়ার যে কাস্টমার যে বুট আছে, হ্যাঁ, এক্সাম পেয়ারের যে হচ্ছে আপনার ওদের সাথে যে যোগাযোগ করতে হয় যেভাবে, সেখানে আমি যোগাযোগ করছিলাম। তো আমি বলছিলাম যে ট্রানজ্যাকশন ম্যান্ডেটরি কিনা, মানে করতেই হবে কিনা, এয়ারড্রপ এলিজিবল হচ্ছে না। তো তারা কি বলছে দেখেন, বলছে যে গুড টু রিসিভ টোকেন ডিউরিং দ্য এয়ারড্রপ ইট ইজ এনাফ জাস্ট টু কানেক্ট ইউর ওয়ালেট। মানে বলতেছে যে এয়ারড্রপ রিসিভ করার জন্য আপনাকে করতে হবে কি, জাস্ট হচ্ছে শুধু ওয়ালেট কানেক্ট করা হচ্ছে যথেষ্ট। প্রথম লাইনে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তো পরে কি বলতেছে, দ্য টেস্ট ট্রানজ্যাকশন ইজ পারফর্ম ফর বথ ইউর অ্যান্ড আওয়ার পিস অফ মাইন্ড টু এনশিওর দ্যাট এভরিথিং ইজ ফাংশনিং কারেক্টলি, সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা জাস্ট একটা টেস্ট করার জন্য হচ্ছে এই ট্রানজ্যাকশনটা ওরা করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু ওরা আবার বলতেছে, এখানে কিন্তু ওরা প্রথম লাইনে বলে দিচ্ছে যে টু রিসিভ টোকেন ডিউরিং দ্য এয়ারড্রপ ইট ইজ এনাফ জাস্ট টু কানেক্ট ইউর ওয়ালেট। মানে শুধু ওয়ালেট কানেক্ট করে রাখাটা হচ্ছে এনাফ, যথেষ্ট, আর কিছু না, ঠিক আছে। তো অনেকে দেখলাম যে অনেক ভয় বলতেছে যে ট্রানজ্যাকশন করাই লাগবে। তো ট্রানজ্যাকশন করলে কি হবে, ট্রানজ্যাকশন করলে ওরা বলছে যে এই দেখেন শেষের লাইনে বলে দিচ্ছে ট্রানজ্যাকশন যারা করবে তাদের জন্য কিছু এক্সট্রা সুবিধা থাকবে, যে বাট দ্য ট্রানজ্যাকশন ইজ এ ওয়ে টু আর্ন এক্সট্রা কয়েন, মানে শুধু কিছু এক্সট্রা কয়েন অর্জন করা যাবে ট্রানজ্যাকশনটা করলে, আর কোনো সুবিধা নাই। তো যাদের হচ্ছে বেশি কয়েন আছে, মানে ধরেন যে মাইনিং পাওয়ার অনেক বেশি আছে, হ্যাঁ, কয়েন মাইনিং পাওয়ার অনেক বেশি আছে, তারা হচ্ছে এটা খরচ করবেন, ঠিক আছে। আর যাদের হচ্ছে কম আছে তাদের খরচ করার দরকার নেই, কিন্তু কাজ করে যান, আপনার ট্রানজ্যাকশন না করলেও কিন্তু আপনি এলিজিবল। তো এই বিষয়টা কিন্তু অনেকে জানে না। আমি আসলে এভাবে কথা বলছি ওদের সাথে, তো কথা বলার পরে আমি জানতে পারলাম যে এটা হচ্ছে ম্যান্ডেটরি না, মানে অপশনাল। তো আমার যেহেতু অনেক আছে, আমি হচ্ছে ট্রানজ্যাকশন করবো, আর আপনারা যারা ট্রানজ্যাকশন করতে চান, খরচ করতে চান, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো কীভাবে কী খরচ করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। তো প্রথমে হচ্ছে আপনাদের যে টোন কিপার ওয়ালেট আছে না, টোন কিপার ওয়ালেটে এখানে আপনার ডলার রাখতে হবে, ঠিক আছে। এই যে টোন লাগবে, এই যে টোন কয়েন আছে না, এই যে টোন কয়েন দেখেন আমি এখানে নিয়ে আসছি। এখানে আমার ট্রানজ্যাকশন করতে খরচ হবে হচ্ছে 0.5 টোন, মানে 0.5 টোন। একটা টোনের দাম হচ্ছে একটা টোনের দাম হচ্ছে $5.87, ঠিক আছে। এর অর্ধেক করেন তাই $3 চলে আসতেছে। তো আমি হচ্ছে দেখেন $0.55 আমি নিয়ে আসছি। তো আমরা এখন ট্রানজ্যাকশন করবো। তো আমরা এখন এক্সাম পেয়ারে আসবো। তো ট্রানজ্যাকশন করার আগে আমরা আগে ওয়ালেট কানেক্ট করে নেবো, ঠিক আছে। তো এখানে আমরা যদি থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এয়ারড্রপ নামে একটা অপশন আছে। এয়ারড্রপ নামে একটা অপশন আসার পরে এখানে দেখেন একটা আছে, এখানে আমরা ক্লিক করবো। আমি এটা হচ্ছে চেঞ্জ করবো, আমার একটা ওয়ালেট কানেক্ট করা আছে, তো আমরা একটা চেঞ্জ করবো। চেঞ্জ করে আমরা যে টোন কিপারটা কানেক্ট করে নেবো। আপনাদের যাদের কানেক্ট করা নাই তারা আপনারা হচ্ছে একবার টোন কিপারটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। এই কানেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনারা আবার এখানে ফিরে যাবেন। তো দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা এই মেক এর টোন ট্রানজ্যাকশনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে। তো দেখেন আমার কিন্তু 0.5 মানে 2.93 টোন খরচ হচ্ছে, ঠিক আছে। আর এখানে এক্সচেঞ্জ যাবে, তো প্রায় $3 কাছাকাছি আমাদের খরচ হচ্ছে। তো আমরা এইটা হচ্ছে এইখানে টেনে দেবো। এইখানে টেনে দিলে টোন ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। আমার $3 মতো খরচ হচ্ছে এখানে। এই একটু লোড নিবে, এই কিছু সময় লোড নেওয়ার পরে দেখেন আমার টোন ট্রানজ্যাকশন এখানে টিক চিহ্ন চলে আসছে, দুটো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন আবার এই কুইস্টের মধ্যে যাবো। কুইস্টের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করবো। কুইস্টের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করবো, এই যে মেক টোন ট্রানজ্যাকশন। ক্লিক করার পরে দেখেন চেক অ্যাকশনে ক্লিক করবো। এই অ্যাকশনে ক্লিক করলে কিন্তু আমার এই কাজটা হয়ে গেছে। তো আমরা এটা ক্লেম করে নেবো। তো এই আর কি। তো আপনারা হচ্ছে এই ট্রানজ্যাকশনটা করে নেবেন যাদের ইচ্ছা। আর যদি মনে করেন যে না করবো না, আমার মনে হয় যে যাদের কম আছে তাদের না করাই ভালো, যেহেতু না করলেও কিন্তু নট এলিজিবল হবে না, ঠিক আছে। তো না করলে কোনো সমস্যা হবে না। আমি ওদের সাথে কথা বলে এটা নিশ্চিত হলাম। ওরা বলছে যে কিছু এক্সট্রা কয়েন দেবে, যেটা আমি পরে ক্লেম করলাম, আপনারা দেখলেন। তো আপনারা যারা ট্রানজ্যাকশন করতে চান তারা হচ্ছে এই টোন কিপারে তাদের হচ্ছে টোন রাখা লাগবে। তো আপনাদের যাদের টোন নাই আমার কাছে নিতে পারেন, আমার নক দিলে আমি হচ্ছে টোন দিয়ে দিব $3 মতো। তো আপনারা টাকাও দিতে পারেন, অথবা বাইনান্স থেকে ডলার দিলেও হবে। তো একটু ফি সহ দিবেন, ঠিক আছে, কারণ আমার হচ্ছে এখানে যেহেতু টোন নাই, আমার এক্সচেঞ্জার থেকে টোন আনতে হবে, একটু বেশি ফি যাবে।